সরকার কিন্তু আসলে সব কিছুই পরিচালনা করে। সরকার মানে তো আমরাই। এখন বিষয় হয়েছে যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলছি, ট্রাফিক আইন মানছি না, জ্যাবরা ক্রসিংয়ে হেঁটে চলা নাগরিকদের অধিকার নাই, ধাক্কা দিয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে। এর সব কিছুর পেছনে কিন্তু নাগরিকদের সচেতন করার দায়িত্বটাও কিন্তু সরকারের। আমাদের সচেতনতা খাতে কোনো বাজেট নাই। রাজশাহী শহরে দেখবেন প্রায় 50 লক্ষ টাকা আদায় করা হয়েছে ওই রিক্সার কাছ থেকে, লাইসেন্স বাবদ, নানান ধরনের রেজিস্ট্রেশন ফিস বাবদ 1টি টাকাও প্রশিক্ষণে ব্যয় করা হয়নি। কাজে আপনি ওই সাধারণ তাদেরকে আগে দোষারোপ করবেন না নিজেদের দায়ী করবেন? এককালে তো অতীতে আমরা দেখেছি এই রাজশাহী নগরীতে যখন পায়ে চলা রিক্সা ছিল, এই রিক্সার ট্রেনিং হতো। পুরনো রিক্সাওয়ালারা এখনও অনেক ভালো ট্রাফিক আইন জানে, তারা হাত দেখায় ডানে বামে গেলে, কোথায় স্লো করতে হবে মোড়ের মাথায় গেলে তারা জানে। আর রাজশাহী শহরের কোনো মোড়ে কেন পার্কিং থাকবে? এখানে নো পার্কিং জোন করতে হবে। সমস্ত ট্রাফিক সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। এই যে উন্নয়ন হয়েছে, আপনি ভদ্রার মোড় বলেন, আর ওই সাহেব বাজারের বাটার মোড় বলেন, আর ওই যে রেলগেটের মোড় বলেন, আপনি দেখবেন এখানে কোনো বড় হওয়া উচিত ছিল মাঝখানের রাউন্ড আইল্যান্ড, আর চারপাশ দিয়ে ত্রিকোণ আকৃতির ছোট ছোট বাইপাস রোড থাকবে, বাইপাস আইল্যান্ড হবে, গাড়ি যে যার মতো চলে যাবে, ট্রাফিক লাগবে না। তো এখানে এই পরিকল্পনাই করা হয়নি। এই যে ত্রিভুজ আকৃতির যেটা থাকে ওই গাড়ি চলে যাওয়ার জন্যে যে ডিরেকশান, সেই কাজটিও এখানে আমরা করতে পারিনি। সব কিছুর মধ্যে চলছে এক ধরনের এক ধরনের অপরিকল্পিত চিন্তা ভাবনা, এবং এখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে দেশপ্রেমের।